শোনো, আমি একটা চমৎকার বুদ্ধি পেয়েছি। বুদ্ধি? কিসের বুদ্ধি? হ্যাঁ শোনো, আমি ক্রিম রোল দিচ্ছি, তুমি সেটা ওকে খাইয়ে দেবে, ওর মাথা থেকে বিয়ের ভূত পালিয়ে যাবে। তুই বিয়া করবি না? তাহলে কতে বিয়া? আমার বন্ধুরা তোর বিয়া করতে দেবো। বিয়ে করবো না। এই শোন, তুই আমারে বাদ দে, তুই আমি যদি খুশি নষ্ট করবি আর মানে নি দোস্ত, তুমি একটা কথা বলো না, আরে ধরে নিয়েছি মানে তোমার সাথে বিয়ে হবো, আজকে এইখানে বিয়ে হবো, আয়োজন করো, মানে সবাই খাবো বিয়ে। এই শোন, আমি ওরা বিয়া করবো, তারপর তবে সবাই রে ভরপুর মাল খেলাম। কি মাল? ভাই আর নিয়ে আয়। ইহান তুমি এখানে? হ্যাঁ আমি এই জায়গায়, আমি না এলে তো তুই এতক্ষণে বাঁচতি না। আসলেই তুমি ঠিক কথা বলছো। আসলে ওরা তো আমার ধরে নিয়ে যেতেছিল বিয়ে করার জন্য, আর ওরা তোমার আর আমার দিয়ে কত বাজে কথা বললো। আরে আরে জামিনে তাই বলুক গা। কি রে এরা কি? এটা এটা তো ক্রিম রোল, এটা আমি প্রত্যেকটা দিন এই দোকান থেকে কিনা খাই। তুমি খাবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খাই। ঠিক আছে। আমাকে খেও না প্লিজ। ওরে বাবা রে, এই এরা না কথা কয়। আমি হচ্ছে জাদুর ক্রিম রোল। এই তুমি আমার কথা বলতে পারো? ওরে বাবা রে, এরা কথা কইতেছে কেমনে? হ্যাঁ আমি কথাও বলতে পারি, তবে শোনো, তোমরা আমার কোনো ক্ষতি করো না। হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে, ক্ষতি করবো না, কিন্তু তুমি আমাকে কোনো ক্ষতি করবে না তো? না না, আমি তোমাদের ক্ষতি করব না। আসলে হয়েছে কি, একটা জাদুকর আমাকে বন্দি করতে চেয়েছিল, ঠিক তখনই আমি ওই দোকানদারের হাতে পড়ে যাই, আর দোকানদার ওই মেয়েটার কাছে আমাকে বিক্রি করে দেয়। হ্যাঁ ও ওই জিহান, আমার না ভয় লাগতেছে, এটা তুমি তোমার কাছেই রাখো। বাবা আমার কাছে রাখবো? হ্যাঁ বন্ধু, তুমি তোমার কাছেই রাখো আমায়, তুমি যা চাবে আমি তোমাকে তখন তাই দেব। আচ্ছা ঠিক আছে, আমার কাছেই রাখবো। আচ্ছা দিহান না হয় তোমারে ওর কাছে রাখবো, কিন্তু তুমি যে জাদুর সেটা আমরা বিশ্বাস করব কিভাবে? এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, তোমাকে বিশ্বাস করানোর জন্য আমাকে কি করতে হবে বলো? তুমি আমারে একটা ফোন দাও। ওকে, হাত পাতো। ইহা আল্লাহ, সত্যি সত্যি তো ফোন এসে পড়ছে আমার হাতে। হ্যাঁ আরে হ্যাঁ, তুমি যখন যা চাইবে তাই পাবে, কারণ আমি জাদুর ক্রিম রোল। ঠিক আছে, এই ক্রিম রোল তাহলে তুমি তোমার কাছে রাখো, আমি এই ফোনটা আমার বাসায় রেখে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে আরে দাঁড়াও দাঁড়াও, এ কি, তুমি তো তোমার ক্রিম রোলটা খেতেই পারলে না, তুমি কি ক্রিম রোল খাবে? ওহো, ক্রিম রোল তো খেতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, আবার হাত পাতো। ইহা সত্যি সত্যি ক্রিম রোল এসে পড়ছে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দিহান, তাহলে তুমি এটা তোমার কাছে রাখো, আমি আসতেছি। আরে আরে, তুমি একটু খাও, আমি মন ভরে দেখি। ও আচ্ছা ঠিক আছে। ও দিহান, তুমিও তো ক্রিম রোল খাওয়া দিতেছিলা, তোমারও তো খাওয়া হলো না, নাও খাও। আরে না না, ওটা দিতে হবে না, তুমি খাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমিও হাত পাতো, আমি তোমাকেও দিচ্ছি। ঠিক আছে। হ্যালো, সত্যি তো? কি অনেক মজা না? অনেক মজা। আচ্ছা ধ্যান, তাহলে তুমি থাকো, আমি আসতেছি। ঠিক আছে যা। যাক ভালো হয়েছে, এই জাদুর ক্রিম রোলটা থাকাতে এখন আর আমার খাওয়া দাওয়া কোনো কিছুতে কষ্ট হবে না, আমি যখন যাবো তাই পাবো। বন্ধু, তুমি কিন্তু আমাকে কখনো ছেড়ে যেও না, তুমি যদি আমাকে ফেলে দাও আমি সত্যি অনেক কষ্ট পাবো, আর ওই জাদুকর আমাকে তুলে নিয়ে যাবে। না না না, আমি তোমার বালাই দিব না, তুমি চিন্তা করো না, ঠিক তুমি আছে। আমার কাছে থাকবা। চলো। না তিনটে কই গেল? কত টাকা খুঁজাইলাম,
পুরো হারে নাতিনে দেওয়া পেলাম না, কেন আমি করে দেবো? এই যে বৌমা, হারা পাড়া ঘুরে এলাম, তোমার মেয়ের আমি কোনো জায়গায় খুঁজে পেলাম না। আব্বা আমিও তো সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। আচ্ছা, এই যে যারা স্কিমে জানাইবো একটু জবটা দিবে কি, এটা করবে? ও আব্বা, আমিও তো ওইটাই চিন্তা করতেছি, এখন কি জব দিমু। এই যে শুরু। কিরে তোর হাতে মোবাইল, তুই মোবাইল পাইলি কই? কই মোবাইল? আমার কাছে তো কোনো মোবাইল নাই। দেখ না মিছা কথা কবি না দেখি হাতের মধ্যে লুকাইছিস এই যে বোমা, কইছিলাম বুঝছো যে মেয়ের এই কি শাসনে রাখো, দিনকাল ভালো নিশ্চয়ই কোনো হানে প্রেম করছে, এই সারা মোবাইল কিনে দিচ্ছে। না না আব্বা, আপনি আগে উত্তেজিত হয়ে না, বিষয়টা আগে বুঝতে দেন। স্নেহা তোর মোবাইল দিছে কে? সত্যি করে কও। আরে কেউই যায় না, আমি পাইছি একটা জায়গা থেকে পড়ে আসছিল ফোনটা। ওই মোবাইল কোনদিন রাস্তায় পড়ে থাকে? হ্যাঁ, কার কাছ থেকে নিছ? সত্যি করে কও কইলাম। মা, আমার এই ফোনটা দিহান দিছে। বোমা, তোমার বলছিলাম না আমার কথা সত্য হইলো, কইলাম মেয়ের শাসনে রাখো, এখন কি বা করবা? দাদু, তোমরা যেটা মনে করতেছো সেটা কিন্তু না। আসলে আমি একটা জাদুর ক্রিমিনাল পাইছিলাম, সেটা আমি দিহানকে দিয়ে দিছি, আর তারপরে দিহান আমার ওইখান থেকে ফোন দিছে। স্নেহা আমাকে কিন্তু বোকা ভাবিস না তুই, আমরা কিন্তু অনেক চালাক, আমি কিন্তু তোর মা। আমি যা কইতেছি সত্যি কইতেছি। আচ্ছা, চিন্তা সাথে কাম নাই, তুমি ওরে নিয়ে দিয়ানকে পাইতে যাই, ওরে জিজ্ঞাসা করলি সত্য কথা বাইরে আইবনি। ঠিক আছে, যদি মিছা কথা হয় না তোরে কাইটা টুকরা টুকরা করে নদীতে বাসায় দিমু। নু দেখ গাইতে যাবো। চলো। চল চল। দাঁড়াও বাবা। আচ্ছা, দিহান কি রাজি হবো? দিহান যদি রাজি না হয়? আরে মা, দিহান রাজি হইব মানে দিহান রাজি হইব না 100 বার হইব। এই জন্য তো আমি আমার বোনের কাছে নিয়ে যাচ্ছি, কি বলো? হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো। দিহান যদি রাজি না হয় ওটা জোর করে রাজি করামু। সত্যি একটা মাত্র মেয়ে বলে কথা, আমার মেয়ের সুখ মানেই তো আমার সুখ। হ্যাঁ চলো, জানো- রাস্তার দেরি করার দরকার নেই। দিহান আমার এত ভালো লাগে, কি হ্যান্ডসাম ও চল তো। হইছে। চলো না বাবা। এই তো দিহান। মাই গড দিহান, বাবা এই তো দিহান। আরে কি ব্যাপার মামা মামি তোমরা? আরে শোনো, হ্যাঁ আমরা আরে এই, কি ব্যাপার মামা এরকম করতেছে কেন? ওই এরকম করলাম। দাঁড়া তো। আরে ভাই দিঘা, আরে তুমি ছাড়ো তো। শোনো বাবা, আমরা তো মুখ বাড়িতে যাইতেছি তোমার মার সাথে তো কথা বলার জন্য। ও আচ্ছা, মা বাড়িতে আছে, যান। ঠিক আছে চলো। আরে এই মামা মামি বুঝলাম না আমি কিছু, নিউ এরকম করতেছে গিল্লি গায়ে। আসলে হয়েছে কি, আমার মেয়ে তোমার পছন্দ করে, আর আমরা তোমাদের বাড়িতে এই তুমি এটা কি খাও? আরে এটা আসলে কোথেকে আমার মুখে? আসলো মানে এই তুমি কোন আগে কি খাবার নিছিলা? কো তুমি কি খাইতেছো? আচ্ছা ঠিক আছে, তোমার কল লাগবে না, তুমি যখন খাওয়া নিয়ে ব্যস্ত আছো তুমি খাও। শোনো বাবা, বিষয়টা আমি তোমার বুঝাই কই, এই যে আমার মাইয়া আমি তোমারে খুব পছন্দ করে, এই জন্য তোমাকে বাড়িতে যাইতেছি, তোমার মার সাথে কথা কইয়া বিয়া। কি ব্যাপার বাবা মা? মামা বলতেছো না কেন? মামি আপনি একটা খান। আরে বাবা মা তোমরা বলো। বুঝতে পারছি, আমার কথা আমারই বলতে হবো। আসলে দিহান হয়েছে কি, ছোটবেলা থেকেই আমি তোমার অনেক পছন্দ করি, তাই বাবা মা চাইতেছিল তোমার আর আমার বিয়ে। মামা মামি আপনারা খান, খাইয়া বাড়ি যান, মা বাড়িতে আছে, আমি গেলাম। আসো বাবা আমরা তো খাও কিন্তু চল মা, কি হলো বাড়িতে চলে যায় মজা আছে জিনিসটা। হ্যাঁ দিহান কই গেল? আরো খাবো। চল এক কাজ করি, বাড়িতে যাই গা, চলো। আধা করে কাল যাবনি। হ্যাঁ। মা আরে বন্ধু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখেছো আমি কিভাবে টেকনিক করে তোমার ওই কালো মেয়ের সাথে বিয়েটা ভঙ্গ করে দিলাম? বুঝছি, এই জন্যই তো আমি একদম পাচ্ছি, ও তো আমার লিয়ে পাগল হয়ে গেছিল গা। আর মামা মামিও আব্বা আমার কাছে যায় না, বুঝে আমার আব্বা আমার রাজি করে আলাইতো। আসলে হয়েছে কি, ওই মেয়েটা একটু পাগল টাইপের। ওই মেয়েটা আসলে ওর বাবা মাকে যা বলে ওর বাবা মা তাই শোনে। তবে তোমার সাথে একটা মেয়েকেই মানায়, সে হচ্ছে স্নেহা। আচ্ছা ঠিক আছে, ওটা পরে বোঝা যাবে নি, কিন্তু তুমি যেহেতু এটা ভাঙিয়ে দিতে পারছো, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি চাইলে তোমার আর স্নেহার বিয়েও দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে চলো। খালি কোলে কোলা আছে, কি ঝামেলা হইবে না? হ্যাঁ বাবা, তোর তো বিয়ে করাবারই চাই, খালি পাত্রী মিসিং হয়, একটা পছন্দ না। হ্যাঁ
ওটা কি ভালো না সুন্দর নাকি রে? পাতলা তো ভালোই বাবা, কিন্তু তোর মনে করবো সেই লম্বা মনে করবো যে মাই সেটা তোর কি পোলা মনে করবো মাইসে। আব্বা হ্যাঁ আসলে মামাতে বুঝি না আমার কলেজে রাখবো। কলিজে রাখবো আর দাদা বউ তোমার কলিজে রাখবো তাই না? হ্যাঁ শোন বাবা, যাই হোক আমি পাত্রটা বাগে পাইলে আমার সোনার পরে একটা বিয়া করাবো, খুব আউস আমার। হ্যাঁ আব্বা মা যদি পছন্দ না করে? আর রাম বুঝবো বাবা, তোর চিন্তা করে না। না যাই আরে আমার পোলা রে। আব্বা হ্যাঁ আমার যদি নিমতে বিয়ে করে দেবেন তো? আরে খালি পোলাই বিয়া করবার যায় হাল তো না বাইতে এই যে পোলাই খালি বিয়া করে পাগল হয়ে গেছে। পোলাই হলো ছোট, এরা বুঝো না। আব্বা কি নাম শুনো? হ্যাঁ আম্মা তো মনে করছি না। ও পোলা তো লাইক বলে ফুড়ে মারাইছে। এটা তো মারতে তুমি তুমিও যে এবার বাপ নামে কলঙ্ক। পড়ামু ভাই ভাগে পাইতেছি না। একটা মনে করো যে মিয়া হয় খালি বড় থাকে, অন্য বড় থাকে। বন্ধু শোনো, আমি একটা চমৎকার বুদ্ধি পেয়েছি। বুদ্ধি? কিসের বুদ্ধি? হ্যাঁ শোনো, আমি ক্রিম রোল দিচ্ছি, তুমি সেটা ওকে খাইয়ে দেবে, ওর মাথা থেকে বিয়ের ভূত পালিয়ে যাবে। তুই বিয়া করবি না? তাহলে কথা বিয়া। এই রে পোলা রে কি দিছে রে? হ্যাঁ খাও খাও খাও। হ্যাঁ হ্যাঁ মুখে বাবা এরা খামু দাও। আর না দেন দেবো না। আরে হনো, তোমরা যেটা খাইছো খাইছো খাও, কিন্তু এখন তোমরা বিয়ার বুট নামাও। না না আমি এটা খামুই। খাবাই তাই না? দাঁড়াও। হ্যাঁ। ফাজিল গালি বলে তার, এটা খাবো। হ্যাঁ, আর আরেকটা পোলা জন্মদিন এসে কি বিয়া করবে এখন? বন্ধু কেমন শিক্ষা দিলাম ওদের? একদম উচিত শিক্ষা হয়েছে। ঠিক আছে চলো। আচ্ছা জানো ধ্যান আছে কি হয়েছে? কি হয়েছে? আরে এমনি তো তোমার আর আমার নিয়ে আমার মা সন্দেহ করে। আজকে ওই যে তুমি আমার ফোন দিলা না, সেই ফোন তো আমার মা দেখে ফেলছে, ওটা নিয়ে অনেক রাগারাগি করছে। আবার তোমাদের বাড়িতে গেছিল, তোমাদের বাড়িতে যাই তো তোমারে পাইলাম না, সেটা দেখাও আমার মা আমার অনেক মারছে। বুঝতে পারছি। আরে তুই চিন্তা করিস না, আমি তোরে একটা ফোন নিবি না লাগে। ওই তুই আমার সকালে মারলি, তোরা এখন কি বাঁচাবো? হ্যাঁ মানে তোরা কি আমার মারতে আইছিস নাকি? মারতে আইছি তোরে। হয় ওরা বলে আমার মারবো, আমি তো জড়াই যাচ্ছি। ওই যে এদিকে আয়, ওরা বলে আমার মারবো। দেখ তুই। মার মারবি? মারবো। এই তোমার মালিকা, এই কি রে তোমার মালিকা, এই তোমার মালিকা, এই চলো আমরা যাই। কি হইছে? তোমার নবাব দাদা আগে বাড়িতে আহু, তারপরে বুঝাইতেছি কি হইছে। ওর জ্বালায় আমি গ্রামের কোনো রাস্তা দিয়ে হাঁটতে পারতাছি না। কি বলে ক্রিম রোল পাইছে, ওইটা নিয়ে সবার সাথে ই করতেছে, আর সবাই আমার বিচার দিতেছে। আজকে খালি বাড়িতে আহু, তারপরে ওর মজা দেখাইতেছি। হয় না কি দিকে হলো? এই যে গাড়াগাড়ি করলে কাম হইব। তোমার কতদিন করে কইছি, হ্যাঁ, যে পোলারা বড় হইছে, আরে বিয়া দিয়া দাও। রাখো তোমার বিয়া, নিজে খাই বাপের ঘরে, আবার ওই বউ আইয়া হেডারও বাপের ঘরে খাওয়াবো না। আজকে বাড়িতে আহু, তারপরে ওর মজা দেখাইতেছি। আমি কইছিলাম কি পোলা ঘর বন্ধ করে রাখলে বিয়া করালে ঠিক হয়ে যাবে, এই জন্য। ওই ব্যাপার কি হয়েছে? এদিকে আয়, আমার কাছে আয়। এই তুই কি শুরু করছস? এই তোর নামে এত বিচার কে? বিচার শুনতে শুনতে তো আমার কান জ্বালামালা হয়ে গেল গা। এই কি পাইছস? এই কি পাইছস কি তুই? আরে আব্বা আমি কি করছি? কি করছস? কিছু না করলে এত মানুষ বিচার দেয় কেন নিগা? ও কেরা বিচার দিছ? আমরা কিছু করছি রে? না তো, হ্যাঁ। আমি আর ধ্যান কিছু করি নাই। হ্যাঁ তোর সাক্ষী হইলো গাট কেনা। এই মেয়ে, এই তুমি পোলা পক্ষ নিয়ে কথা বলতেছো কি লিগে? হ্যাঁ বুঝছি, তুমি পোলাটারে উস্কানি দাও তাই না? তোমার মা তোমার দাদা খবর দিতেছি না তারা এসে বিচার করবো। আমরা এমনি আইসা করছি। আব্বা আপনি মুরগি মানুষ, আপনি কোন? দিহান এরা কেউই আমার কথা শুনবো না, তুমি একটু বুঝা বলো না। আরে ও কি বোঝাবো? ওর আজকে খবর আছে। ও আমি
আমি বুঝাই বমু দিহান কি করবো হ্যাঁ দিহান কি করবো এর আগে শোনেন ভাবি আপনার বাড়িতে এসে ঘুরে গেছি খুঁজা পাই নাই আর আপনার ফুলার মতলব কি তাই কর আমার মেয়ের এখানে মোবাইল কিটা দিব হ্যাঁ এই যে, হ্যাঁ? দেখছো? কি ব্যাপার? বিচার আরেকটা বিচার এই তুই আর মোবাইল কিনে দে খারাপ। হ্যাঁ মোবাইল কিনে দিবা সুজি শুনবা কি তাহলে ক। আগরো তুমি আরে কথা শুনতে আকরণ লাগবো কেন গা আরে করো না একটু দেখছো তোমার কোনো সমস্যা দেখছো আচ্ছা ঠিক আছে আগত আছে মা তুমি এটা আগরতে এটা কি বুঝতেছেন না এটা হাত পা দেনছে কে আমি আবার হাত পাতি না আরে পা দেন না আমি এসব খাবো না আরে না খাইলে তো আর কত টাকা আপা আমার চোখ তো বিশ্বাস করতে পারতেছি না সত্যি সত্যি টাকা অন্য করে টাকা দিছে আমার অন্য করে ফোন দিছে বোমা এটা তো নকল কেউ না অরিজিনাল কে গা কি এবার বিশ্বাস হয়েছে তো হ্যাঁ এত টাকা দিলে হ্যাঁ এই যে আমার ক্রিম রোল এটা হলো আমার দাদুর ক্রিম রোল আর এটার থেকে আমি টাকা পয়সা শোনা জানা সবই আনতে পারি শোনো এখানে যা কিছু ঘটেছে সব আমিই করেছি আর যার হাতে যা যা আছে সব আমিই দিয়েছি আর দিহান দিহান হচ্ছে আমার বন্ধু ও যা চাইবে আমি ওকে তাই দেব স্নেহাকেও দিয়েছি আর সবাই শোনেন দিহান অনেক ভালো ছেলে ও অনেক ভালো স্নেহা মেয়েটা অনেক ভালো ওদের দুজনকে বিয়ে করিয়ে দাও তোমার কথাও ঠিক আছে তোমার ওই কথা আমি মনে মনে ভাবতেছিলাম আচ্ছা শোনো বিহারে ওই যে ভূত বন্ধু যখন কইলো এই ক্রিমিনাল বন্ধু ভূত কোন যাওয়া মারবো এই টাকলা তুই আমাকে ভূত বললি কেন আরে বলে কই হালাইছি আমাকে বলতে হবে ক্রিম রোল ক্রিম রোল বন্ধু দিহানে আচ্ছা শোনো আর ক্রিম রোল বন্ধু যখন কইলো যে স্নেহা দিহানের বিয়ে দিতে তাই ভাবলাম ওই স্নেহা আর দিহানের বিয়া আমি দিয়ে দিই আমি রাজি আছি এই আপনারা কি কন তুতুরা আমি একটা কথা যখন কইছে বুঝছো না আরে আমি না কিন্তু ভালো লাগে এই দিয়ে হইতেছে আমরা আলহামদুলিল্লাহ রাজি তাই তার কোনো কথাই নাই কি মজা কি মজা ও লাইছে বিয়া করে খেলা করছে আবার এই গোয়া পর ফুট ধরে গেছে আর মুখ তখন আছে না এদিকে ও দাঁড়া তোর যাই দেখো দেখুন না আমার